মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এই পর্দা কি কোনোদিন তুমি সরাইবা না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা নবী পর্দা একবারের জন্য সরাইয়া দিম, কবে সরাইবা? আল্লাহ পাক বললেন, মুসা নবী রে, আমার আখিরি জামানার নবী যার নাম আসমানে থাকবে আহমদ, জমিনে থাকবে তার নাম মুহাম্মদ, সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসা নবী, আমার নবী মুহাম্মদের উপরে যারা ঈমান আনবে, আমার নবীর কথা মতো যারা জীবন পরিচালনা করবে, আমার নবীর পদ্ধতিতে আমি আল্লাহর হুকুম নামাজে দাঁড়াইয়া, আমার বান্দা আমার বান্দি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াইয়া আমার বান্দা বান্দি যখন সাজদার মধ্যে যাবে, আমি আল্লাহ পাক আখির জামানা নবীর উম্মতের জন্য গো পর্দা একটা একটা করে সরাইতে সরাইতে সব পর্দা আমি সরাই ফেলবো। আমার আখিরি জামানা নবীর উম্মত পুরুষ আর নারী যখন নামাজের সাজদায় পড়ে যাবে, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। বান্দা বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজের সাজদা যাইয়া কি পড়েন? হ্যাঁ বলেন তো সবাই, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ হলো আমার প্রতিপালক আমার রব পবিত্র, আমার রব সর্বোচ্চ স্থানের মালিক, আমার রব সর্বসম্মানের অধিকারী। জোরে বলেন ঠিক কিনা? তো ঘুমাইলাম, কত আড্ডাইতে মারলাম, আজকে হয়তো এই মুনাজাতে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই জন্য আমরা বাহিরে যারা দাঁড়িয়ে আছি জায়গা দিয়ে দেন, যারা আসতেছে আপনারা বসে পড়ুন। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তারপরে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমাকে আমার ছেলেকে তুমি কবুল করো। তুমি বেশি শুনো, তুমি বেশি জানো, তোমার চেয়ে বেশি শুননেওয়ালা, তোমার চেয়ে বেশি জাননেওয়ালা কেউ নাই, ঠিক কিনা জোরে কর। আমরা তো দাঁতিয়ারা থেকে ফোন নোটে বেটা ডাক দিলে শুনি না, ফোন নোটে ডাক দিলে দাঁতিয়ারাতে শুনতে পাওয়া যায়, আরো কাছ থেকে শুনে না। আর আমার আল্লাহ কত উপরে জানেন? মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ কোথায় আছো? আল্লাহ বললেন ৭০,০০০ পর্দার উপরে আছি। কয় হাজার পর্দা? ৭০,০০০। মুসা নবী বললেন, আল্লাহ ৭০,০০০ পর্দার উপরে তুমি, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কত? আল্লাহ বলেন, মুসা নবী রে, একটা পর্দা থেকে আরেকটা পর্দার কাছে আসতে হলে ৭০ বছর সময় লাগবে। ৭০ বছর সময় লাগবে এক পর্দা থেকে আরেক পর্দার কাছে যাইতে। এইরকম কয় হাজার পর্দা, এত উপর আল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলা এই পর্দা সরাইলে কথা বলবো তোমার সঙ্গে সরাসরি। আল্লাহ পাক বললেন, মুসা নবীর পর্দা সরানো লাগবে না, বলো বলো তুমি যা বলবে প্রতিটা কথার উত্তর সাথে সাথে পাবে। এই মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর কোন বান্দা জমিনের মধ্যে ঠোঁট লড়াইয়া জিহ্বা লড়াইয়া যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার জিহ্বা দাঁতিয়ারা জমিনে লড়ে, আর আমার আল্লাহর কুদরতি জবান আরশে আজিম থেকে লড়াইতে থাকে। বান্দা লাগবে কি বলো, জোরে বলে আল্লাহু আকবার। মনে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কি কয়? আল্লাহ পর্দা সরাইলে সরাসরি কথা বলতে মনে চায়। আল্লাহ পাক বলেন, মুসা নবী গো পর্দা সরানো লাগবে না,
তুমি কথা বলো, জবাব সাথে সাথে পাইবা। সুবহানাল্লাহ। এই পর্দানিসীন মা বোনেরা ও আমার যুবক ভাইরা, মুরব্বীরা, দুনিয়ার জমিনে ডাক্তারের সঙ্গে কথা বলতে হলে টোকেন আগে কাটতে হয়। বড় ডাক্তার, টোকেন আগে কাটতে হবে। হ্যাঁ, চেয়ারম্যানের সাথে কথা বলতে গেলে অন্য একজনের সাথে কথা বইলা চেয়ারম্যানের সহচর যে আছে তার সঙ্গে কথা বলা লাগে, ঠিক কিনা জোরে কোন? এমপি সাহেবের লগে কথা বলতে গেলে মাসের পর মাস পার হইয়া যাবে, কথা বলার সুযোগ মিলে না। সরকারের সাথে তো প্রতিদিন কথা কোন যা বলা যায়। আর সরকারের সরকার, সব সরকারের সরকার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রেল স্টেশনে ঘর নাই, বাড়ি নাই, রেল স্টেশনে থাকে, ওখান থেকে যখন ডাক মারে মাওলা গো আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমি রেল স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তোমাকে ডাকি, তোমার মায়া লাগিনি গো, তোমার দয়া লাগিনি। ও দাতিয়ার মুসলমান কাউতুলি ওই ব্রিজের গোড়া থেকে যখন ডাক মারে মাওলা আমি ব্রাহ্মণবাড়িয়া কাউতুলি ব্রিজ থেকে তোমাকে ডাকি, তোমার মায়া লাগিনি। এই দাতিয়ারা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা গো, তুমি দাতিয়ারা থেকে ও আবদার পিছনে বা সামনে তোমার বাড়ি, এখান থেকে তুমি যদি ডাক মারো মাওলা গো আমি তোমার ডাকি, তুমি জবাব দিবানি। আল্লাহ বলে বান্দা আমি আগেই কোরআনে বলে দিয়েছি, ও দুনি আস্তাজিবুল লাকুম, ডাকো ডাকো গো বান্দা, আমি তোর ডাকের জবাব সাথে সাথে দিয়ে দিব। এই বান্দা তোর ডাকের জবাবটা দিয়ে আমি শেষ করে দিব তাই না, বান্দারে তোর যে সমস্যা গো আমি আল্লাহ তাআলা তোর সমস্যার সমাধান করব। শুধু তাই না বান্দারে, তুই যখন আমাকে স্মরণ করেছিস আমিও তোরে স্মরণ করব। এই বান্দা জৈবনে জীবনে রাতে দিনে সুযোগ সুবিধা মতো আমি আল্লাহ পাকের দরবারে গুনাহ করে ফেলেছো, গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহকে ডাক দিয়ে বলো, ও আল্লাহ তুমি বিনে কেউ নাই। আল্লাহ ডাক দেব না, না আর কান্দিস না, কাঁদতে হবে না বান্দা, তুই যখন স্বীকার করেছিস বান্দারে আমি আল্লাহ পাক জায়গা জায়গায়, রেল স্টেশন হোক, গ্রামে হোক, শহরে হোক, যেখান থেকে তুই ডাক দিবি আমি আল্লাহ ৭০,০০০ পর্দার উপর থেকে আমি আল্লাহর সাথে সাথে জবাব দিব। অসুবিধা হইতেছে? আরো 10 মিনিট চলব? ও আল্লাহ, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসা নবী ডাক দিয়ে বলেন আল্লাহ এই পর্দা কি কোনোদিন তুমি সরাইবা না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা নবী পর্দা একবারের জন্য সরাইয়া দিন। কবে সরাইবা? আল্লাহ পাক বললেন মুসা নবীরে আমার আখিরি জামানার নবী যার নাম আসমানে থাকবে আহমদ, জমিনে থাকবে তার নাম মুহাম্মদ, সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসা নবী, আমার নবী মুহাম্মদের উপরে যারা ঈমান আনবে, আমার নবীর কথা মতো যারা জীবন পরিচালনা করবে, আমার নবীর পদ্ধতিতে আমি আল্লাহর হুকুম নামাজে দাঁড়াইয়া আমার বান্দা আমার বান্দি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াইয়া আমার বান্দা বান্দি যখন সাজদার মধ্যে যাবে, আমি আল্লাহ পাক
আখির জামানা নবীর উম্মতের জন্য গো পর্দায় একটা একটা করে সরাইতে সরাইতে সব পর্দা আমি সরাই ফেলবো। আমার আখিরি জামানা নবীর উম্মত পুরুষ আর নারী যখন নামাজের সেজদায় পড়ে যাবে, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। বান্দা বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজের সেজদা যায়া কি পড়েন? হ্যাঁ বলেন তো সবাই, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ হলো আমার প্রতিপালক আমার রব পবিত্র, আমার রব সর্বোচ্চ স্থানের মালিক, আমার রব সর্বসম্মানের অধিকারী। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্দাগুলো সরাইয়া আখিরি জামানা নবীর উম্মতের সঙ্গে কথা কয়। নামাজে দাঁড়াইয়া কি পড়েন? প্রথম সূরা ফাতিহা, সানা, নিয়ত এগুলো তো আছে। এছাড়া নামাজ শুরু করি তখন কেমনে? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ বলে লিমানিল হামদু। কিরে বান্দা, আলহামদু অর্থ হইল সমস্ত প্রশংসা। তো বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ জিজ্ঞাসা করে লিমানিল হামদু, বান্দা কার প্রশংসা করলি তুই? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ অমনি জিজ্ঞাসা করে মানিল্লাহ, কিরে বান্দা তোর আল্লাহ কে রে? তোর আল্লাহ কে? বান্দা তখন বলে রব্বিল আলামিন। আমার আল্লাহ যিনি, তিনি দু জাহানের লালন পালনকারী। আমার আল্লাহ যিনি, তিনি দু জাহানের লালন পালনকারী, সব কিছুর সমস্যার সমাধানকারী একমাত্র তিনি হলো আমার রব। তিনি হলো আমার রব, তিনি আমার সব। বলুন একসাথে আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহর কাছে। তাইলে মসজিদের কাজ করতে পারলে, মাদ্রাসার কাজ করতে পারলে, দান খেরাত করতে পারলে, অহংকার না করে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, এই দাতিয়ারা বহু লোক ছিল, এরা কেউ কম কেউ বেশি কেউ দিছেই না। আমি মাদ্রাসায় অথবা মসজিদে অথবা গরিব মিসকিনকে আমি যে দান করছি, ও আল্লাহ এই দান খানা তুমি কবুল করে নাও। ঠিক কিনা জোরে কর। এই জন্যে রাত তো অনেক হয়ে গেছে, আপনারা বসে আছেন। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই দাতিয়ারা, এই দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানাটা আপনাদের সকলের দৃষ্টিতে সদা সর্বদা থাকে। এখানে ছাত্ররা পুরস্কার পাগড়ি প্রদান করে থাকে প্রতি বৎসর বাৎসরিক মাহফিলে। এই সুবাদে মাদ্রাসার কর্তৃপক্ষ বা হাফেজ সাহেব হুজুর, মাওলানা হাফেজ মিশকাত খান সাহেব এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে সফি গিয়াসুদ্দিন সাহেব সহ যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদের সবার জন্যে আজকে এই দোয়া হবে। দোয়ার আগে আমি বয়ান চলাকালীন আপনাদের মাঝে একজন ব্যক্তি কেউ আছেন, এই কোরআনের বরকত পাওয়ার জন্য, রসুলের নামে, আল্লাহ নবীর নামে, আল্লাহকে খুশি করার জন্য আমার হাতে ক্যাশ আব্বা আম্মার কথা মনে করে 1000 টাকা